সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা সবাইকে। সুপ্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশে যা কিছু ঘটছে এটা অনেক আগ থেকে অনুমেয়ই ছিল, কিন্তু কিছু জ্ঞান পাপী আর কিছু অন্ধ এটা কখনো স্বীকার করেনি। তারা বোধ হয় এখনো স্বীকার করছে না। বিষয়টা হচ্ছে, এদেশের মানুষ আগে থেকেই জানতো, যদি এই রাজাকার স্বাধীনতা বিরোধী বাহিনী যদি কোনোভাবে ক্ষমতার স্বাদ পায়, তাহলে এদেশে শিল্প সংস্কৃতির চর্চা করা যাবে না। যা অনুমেয় ছিল তাই ঘটছে। দেখছেন তো, কদিন আগে পুলিশের একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলা করে ভণ্ডুল করে দেওয়া হয়েছে। কিশোরগঞ্জের একটা কনসার্ট বন্ধ করে দেওয়া হয়েছে কিছু মৌলবীদের আন্দোলনের কারণে। এই দেশে এমন আরো অনেক সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলা করা হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে। সংস্কৃতি কর্মীদের উপরে, শিল্পীদের উপরে মব ক্রিয়েট করা হচ্ছে। শিল্পীদেরকে, সংস্কৃতি কর্মীদেরকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। দর্শক, এই মৌলভীরা কারা, এই মোল্লারা কারা, এই মুন্সিরা কারা, একবার ভাবুন। এরা কওমি মাদ্রাসায় পড়ালেখা করেছে, এরা এতিমখানায় পড়ালেখা করেছে। যদিও এতিমখানায় বেড়ে ওঠা ছেলেরাই পরবর্তীতে আর কখনো স্বীকার করে না সে এতিমখানায় বড় হয়েছে। এই সেই ছেলেরা যারা আপনার আর আমার টাকায় বেড়ে উঠেছে, আপনার আমার জাকাতের টাকায় বেড়ে উঠেছে, পড়ালেখা করেছে। তারাই এখন আপনাকে আমাকে চোখ রাঙাচ্ছে। তারাই আপনার আমার সংস্কৃতি চর্চায় বাধা দিচ্ছে। এরাই ইসলামের দোহাই দিয়ে আপনার আমার উপরে মব ক্রিয়েট করছে। দর্শক, ভাবুন একবার। আরো একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি। কিছুদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খুব হাস্যোজ্জ্বল চেহারায়, খুব নরম কণ্ঠে বলেছেন যে দেশে গ্যাসের সমস্যা খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে এবং বিদ্যুতের জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন। এতে অনেকেই খুব খুশি হয়েছেন। আহা, কি অমীয় বাণী! এমন সুন্দর কথা এর আগে কেউ কি বলেছে কখনো? সুপ্রিয় দর্শক, আমরা সবাই জানি যে সত্য কথা বলে, যে ন্যায় কথা বলে, তার কণ্ঠস্বর একটু উঁচু থাকে। যাই হোক, আমাদের প্রধানমন্ত্রী একদিকে নরম করে বলছেন, অন্যদিকে দেখেন বাজারে নিত্যপণ্যের দাম কেমন। আবার দেখেন থার্ড টার্মিনালে তারা গাছ লাগিয়েছে, যে গাছের দাম বাজারে 100 থেকে 500 টাকার মধ্যে, সেই গাছটা তারা লাগিয়েছে 50,000 টাকা ব্যয়ে। তারা বলছে যে টাকায় পদ্মা সেতু হয়েছে সেই টাকায় 24টি পদ্মা সেতু করা যাবে। আবার যে টাকায় মেট্রো রেল হয়েছে সেই টাকায় 14টা মেট্রো রেল করা সম্ভব ছিল। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে, বাস্তবতায় আমরা কি দেখতে পাচ্ছি? যেখানেই কোনো কাজ ধরা হচ্ছে সেখানেই ব্যয় বাড়িয়ে দ্বিগুণ করা হচ্ছে। তার মানে এই দাঁড়াচ্ছে না আপনাকে হাসি মুখে কথা বলে এদিকে আপনার বুকের ভিতরে হাত ঢুকিয়ে আপনার কলেজেটাই নিয়ে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, ভাবুন, একান্ত নিজের মতো করে ভাবুন। সাথেই থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।